জ্যোৎস্না রান্নাঘর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি রান্নাবান্না নিয়ে হাজির হয়ে গেলাম। তো রান্নার মধ্যে রয়ে গেছে আজকে কই মাছ রান্না করব। এই যে কই মাছগুলো আমি একটু ম্যারিনেট করে রাখছি, এগুলো আমি লবণ দিয়ে হলুদ মরিচ দিয়ে একটু এভাবে করে রেখে দিছি। করে রেখে একটু করে ভেজে নিব তেলের মধ্যে। তারপর আজকে বিকেলের নাস্তার মধ্যে রয়ে গেছে আমার আবার পরোটা। আজকে পরোটা ভাজবো, পরোটা দিয়ে সবাই কেউ চা দিয়ে খাবে, কেউ তরকারি দিয়ে খাবে, এইভাবে খাবে। আপনাদের ভাইয়া একটু তরকারি দিয়ে খেতে চাই, এই জন্য। বিসমিল্লাহ। কই মাছগুলো একটু ফ্রাই করে নিব, এই জন্য। এই তো পরোটাগুলো বেজে নিলাম বিকালের জন্য, নাস্তার জন্য। আর এদিকে আমি কই মাছগুলোও বেজে নিচ্ছি। এই যে আমার কই মাছগুলো বেজে নিচ্ছি। এতে চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি, কই মাছগুলো এখন রান্না করব। সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি করে দিবেন। আমি একটু পেঁয়াজটা বেশি খাই আসলে, সবাই আমাকে বলে। পেঁয়াজ ছাড়া তো তরকারি মজাই হয় না। আপনারা কে কে বেশি খান একটু জানিয়েন কমেন্টে। খুব গরম পড়তেছে, একদিন গরম একদিন ঠান্ডা, বেশি গরম। এদিকে আল্লাহ কুরবানও কাছে আসছে, ঈদুল আজহা, মুসলমানদের দ্বিতীয় ঈদ এটা আমাদের। আল্লাহ যেন সবাইকে কুরবানি করে তৌফিক দান করে, সেটাই ধরে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দিব আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে, লবণটা দিয়ে দিব এবার। এই যে হলুদ মরিচ লবণটা একসাথে দিয়ে আমি এবার কষিয়ে নিব ভালো করে। এই তো এর একটু কষিয়ে নিব একদম। পরে পানিটা দিব, যে আগে মরিচটা একটু কষাবো ভালো করে। এই তো পরোটা দিয়ে চাও বানিয়ে নিয়েছে। এদিকে এদিকে আবার একটা কাজ করলাম মেয়ের জন্য। মেয়ে বিকেলে একটু ওই লাচ্ছির মতো, ওই যে লাচ্ছির মতো খায়, ওই জন্য একটু জুস বানিয়ে নিলাম। এই যে একটু জুস বানিয়ে নিলাম। এখানে আমি অনেক উপকরণ দিয়েছি: কাজু বাদাম, কাঠবাদাম, আপেল, কলা, টক দই, মধু, তারপর দুধ, পাউডার দুধ, এগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই তো মেয়ের জন্য জুসটা রেডি করে নিলাম লাচ্ছির মতো। ও একটু খাবে, প্রতিদিন একটু একটু খায়। এটা বাচ্চাদেরকে খাওয়াইলে বাচ্চাদের এনার্জিটা বাড়বে। তো কই মাছগুলো আমি দিয়ে দিলাম এভাবে। একটু বসা বসা একদম রসা রসা করে রান্না করব। এভাবে করে রসা রসা করে রান্না করলে গরম ভাত দিয়ে খেতে মজা। এরকম করে রান্না করলে আমার ছেলের কথা মনে পড়ে, বুঝছেন? আমার ছেলে নাই তো আসলে, ওর কথা বেশি মনে পড়ে। কী করব, খুব কষ্ট লাগে আসলে। একসাথে গেলে ভালো লাগে আর কি, সবাই ফ্যামিলি সবাই একসাথে থাকলে। এই তো আমার কই মাছ রান্না আলহামদুলিল্লাহ হয়ে গেল। মাশাআল্লাহ সুন্দর হয়েছে কালারটা। এই যে এবার আমি চুলাটা বন্ধ করে ধনেপাতা দেবো। সবসময় তরকারিতে ধনেপাতা দেওয়ার সময় চুলা বন্ধ করে দিবেন, ধনেপাতা দিয়ে ঢাকনাটা ঢেকে দিবেন। এবার আপনি খেয়ে দেখেন কীরকম টেস্ট হয়। এই আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। যে একটু সামান্য জাল জাল করছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।